একজন বাদশাহ ছিলেন যিনি তার এক স্ত্রীর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রাখতেন। অন্যান্য স্ত্রীদের এই ব্যাপারটা ভালো লাগতো না। তারা বললেন, আমরা ওর চেয়ে বেশি বুদ্ধিমতীও বটে এবং সুন্দরীও বটে, তাহলে আপনি ওকে বেশি ভালোবাসেন কেন? বাদশাহ উত্তর দিলেন, সময় এলে সব জানা যাবে। কিছুদিন পর বাদশাহ সবাইকে ডাকলেন। উঠোনে সোনা, রূপা এবং জহরত সাজিয়ে দেওয়া হলো আর বলা হলো, আজ যে জিনিসের উপর তুমি হাত রাখবে সেটাই তোমার হবে। সব বেগমরা নিজেদের পছন্দের জিনিসগুলির দিকে এগিয়ে গেলেন, কিন্তু সেই বেগম যাকে বাদশাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন কোনো কিছুতে হাত দিলেন না। লোকেরা হাসতে লাগলো, বাকি স্ত্রীরা তার উপর হাসতে লাগলো এবং বলতে লাগলো, দেখুন না, এ তো বোকা হয়ে গেল, অথচ আপনি একে বেশি ভালোবাসেন। বাদশাহ জিজ্ঞেস করলেন, তুমি কোনো কিছু কেন বেছে নিলে না? সে হাসলো এবং বলল, আপনি বলেছিলেন যে জিনিসের উপর হাত রাখবো সেটাই আমার হবে, এবং সে বাদশাহর কাঁধে হাত রাখলো। যখন আপনি আমার হয়ে গেলেন তখন সমস্ত ধন সম্পদ স্বয়ংক্রিয়ভাবে আমার হয়ে গেল। বাদশাহ বললেন, এই বিচক্ষণতা এবং এই ভালোবাসার কারণেই আমি একে সবচেয়ে বেশি ভালোবাসি। একইভাবে মানুষও যখন আল্লাহর ভালোবাসাকে তার জীবনের প্রথম পছন্দ করে তোলে, তখন দুনিয়ার সমস্ত জিনিস নিজে থেকেই তার পেছনে চলতে শুরু করে। প্রথমে আল্লাহ, বাকি সব পরে। যে আল্লাহকে পেয়ে গেল সে সবকিছু পেয়ে গেল। যদি আপনারও আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে কমেন্টে লিখুন।